বাংলাদেশের স্থপতি, বাংলাদেশের মহানায়ক, বাংলাদেশের নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা, তার বাড়িটি ভেঙে ফেলা হলো। উগ্রপন্থীরা, সমন্বয়ক নামের রাজাকাররা, ৯০ রাজাকাররা, ২০২৪-এর রাজাকাররা এই বাড়িটি গুড়িয়ে দিল, ভেঙে দিল। অথচ আমাদের দেশের সেনাবাহিনী, র্যাব, পুলিশ, এই ধরনের আইন শৃঙ্খলা বাহিনীগুলা চুপ মেরে বসে থাকলো। তারা কিছুই করতে পারল না। তাদের কিছুই করার ক্ষমতা নেই এখন বললেই চলে। কেন ক্ষমতা নেই? সেনাবাহিনী তো বাংলাদেশের হচ্ছে সবচেয়ে ক্ষমতাধর বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে একটা। তো তাদের কেন ক্ষমতা হলো না যে দুই একটা ট্যাঙ্ক নিয়ে এসে এদেরকে আটকানো, এদেরকে রক্ষা করার? কে তাদেরকে বলেছিল যে তোমরা কিছুই করবা না? সরকারের কথায় তারা তো চলে, তো সরকার বলেছে। তা আমার মনে হয় সরকার তাদেরকে বলেনি। ইউনূস, তাদের উপদেষ্টা এবং সমন্বয়করা মিলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে ধর্ষণ করে গর্ভবতী বানিয়ে দিয়েছে, প্রেগনেন্ট বানিয়ে দিয়েছে। সমন্বয়ক এবং উপদেষ্টারা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটি সদস্যকে ধর্ষণ করে প্রেগনেন্ট বানিয়ে ফেলেছে। এখন একটা প্রেগনেন্ট বাহিনীর সদস্য কিভাবে বাইরে এসে কোনো জনগণকে রক্ষা করবে বা কোনো ঐতিহাসিক কোনো বাড়ি রক্ষা করবে বলেন তো? হ্যাঁ, বাংলাদেশের কিছু কিছু মাদ্রাসার ঘটনা তো আমরা দেখি, তাই না? মাদ্রাসার শিক্ষকরা ছোট ছোট ছেলেদের ধর্ষণ করছে। তা এখন এটাই প্রমাণিত হলো উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং সমন্বয়করা মিলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধরে যেতে বেঁধে ধর্ষণ করে দিয়েছে। এবং এই ঊর্ধ্বতন কর্মকর্তারা এখন হচ্ছে গর্ভবতী, প্রেগন্যান্ট অবস্থায় আছে। তারা ঘরে বসে শাড়ি, চুড়ি এবং মেয়েদের যে অন্তর্বাস সেগুলো পরেই বসে আছে। এই কারণেই জনগণের ডাকে তারা যখন তখন বের হতে পারে না, জনগণের বিপদে তারা যখন তখন দাঁড়াতে পারে না। শুধুমাত্র তাদের সেই ধর্ষণের, যারা তাদেরকে ধর্ষণ করেছে সেই ধর্ষিতরা তাদেরকে বললেই তারা ঘর থেকে বের হন, তাদেরকে অনুমতি দিলেই তারা সেই শাড়ি চুড়িটা খুলে ঘর থেকে বের হন। এই হচ্ছে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা। এটা অনেকেই জানে না, সাংবাদিকরাও জানে না, তাই আসলে সংবাদ করতে পারছেন না। হ্যাঁ, সাংবাদিকদেরও এমন অবস্থা, তারা ভিউ ব্যবসা করতে করতে আয়না ঘরকে কি আছে, কোথায় হাড্ডি পাওয়া গেছে, এইগুলা সংবাদ করতে যায়। আর পরিমণির ছেলের হাগু কষা হয়েছে না উপবিশ্বাসের ছেলের হাগুর আজকে রং হলুদ হয়েছে, এটা হচ্ছে তাদের সাংবাদিকতার অবস্থা। কিন্তু তারা এখনো সংবাদ করতে পারেননি যে বাংলাদেশের মতন একটি দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে সমন্বয়ক নামের রাজাকাররা, উপদেষ্টার নামের রাজাকাররা ধর্ষণ করে ফেলেছে। তাদেরকে বাসায় নিয়ে উপর্যুপরি ধর্ষণ করেছে। তার ফসল হচ্ছে তারা যখন তখন জনগণের বিপদে এগিয়ে আসতে পারে না, জনগণকে সাহায্য করতে তারা আসতে পারে না। তাদের সেই ধর্ষিত প্রেমিকরা যখন তাদের অনুমতি দেন তখন তারা বের হন আর কি। শাড়ি চুড়িটাকে খুলতেও তো সময় লাগে, তাই না? তখন তারা বেরোন। সো জনগণ, আপনারা বুঝে নেন, এই আইন শৃঙ্খলা বাহিনী হচ্ছে গর্ভবতী। সো আপনারা শক্তি আপনাদের কাজে লাগান। জনগণের শক্তি তারা এখনো বোঝেনি। একজন বলেন তো, একজন গর্ভবতী কতটুকু আপনাদের ক্ষতি করতে পারবে? পারবে না তো। তা আপনারা রুখে দাঁড়ান, যে যেখান থেকে আছেন যেভাবেই পারেন এদের প্রতিরোধ করেন। এরা কিন্তু গর্ভবতী, এরা আপনাদের কিচ্ছু করতে পারবে না, কিছুই করতে পারবে না। এদেরকে অলরেডি এদেরকে ধর্ষণ করা হয়ে গেছে। জনগণ, আপনারা খুব সহজে এদেরকে প্রতিরোধ করতে পারবেন। ধর্ষিত কোনো বেটা, ধর্ষিত কোনো বাহিনী আপনাদের কিচ্ছু করতে পারবে না, কিছুই করতে পারবে না। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী ধর্ষিত বাহিনী। কারা ধর্ষণ করেছে? সমন্বয়ক এবং উপদেষ্টারা এদেরকে ধরে ধরে এনে ধর্ষণ করে দিয়েছে।
সেই কারণেই তো এরা জনগণের পাশে দাঁড়াতে পারে না।